গান বাজনা করেন যারা সঙ্গীতজ্ঞ লোক, বলুন তো আমি কি সুরে গান গাইছি? এটা হচ্ছে ঝুমুর গানের সুর। কিভাবে কবি গানে ঢুকছে দেখে যা, ঝুমুর গানের সুর কবি গানে কিভাবে ঢুকছে দেখে, কেই তো বলে কবি গান। ওরে জেলাপি করতে গেলে কাঁচা তেলে কড়াইয়ে দিলে ফুলবে না বাবার কালে, সার হবে জাল ফেলা। আয় হায় সার হবে জাল ফেলা। আয় হায় আয় হায়। দোকানে দেখেন জেলাপি করে, জেলাপি করতে গেলে কাঁচা তেলে জেলাপি ফেলে যতই জাল ফেলেন জেলাপি ফুলবে না, মুরকুটে মুরকুটে হয়ে থাকবে। কারিগর কি করে, তেলটাকে আগে মেরিয়ে লাই দিয়ে জেলাপি ছাড়ে। মাননীয় সুদী সমাজ 5 মিনিট ধৈর্য ধরুন, আজ তেলটাকে মারি গান আজ হবে। জেলাপি করতে গেলে কাঁচা তেলে কড়াইয়ে দিলে ফুলবে না বাবার কালে, সার হবে জাল ফেলা। আয় গো সার হবে জাল ফেলা। আয় হায় আয় আয়। আর মুঠোটো চেপে ধরে ফুটোটো লক্ষ্য করে, আর মুঠোটো চেপে ধরে ফুটোটো লক্ষ্য করে, মাথাটা সোজা করে পেঁচে পেঁচে চালা। এই না জানা পীড়িতের বড় জ্বালা। ওরে না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা। ওরে না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা। আপনারা জানেন চপ দেখেছেন, চপের ভেতর কি ভরা থাকে? আলু সেদ্ধ ভরা থাকে। আর আমার পাল্লা দ্বারা আপনাদের কাছে চপ দিয়েছে, চপের ভেতর ওল সেদ্ধ ভরে দিয়েছে। আলুর চপ করবো বলে ওল সেদ্ধ দিলি ভরে, ওল সেদ্ধ পেটে গেলে মুখে ধরবে লালা। হাই গো মুখে ধরবে লালা। আলুর চপ করবো বলে ওল সেদ্ধ দিলি ভরে, ওল সেদ্ধ পেটে গেলে মুখে ধরবে লালা। হায় হায় মুখে ধরবে লালা। হায় হায় তুমি যত করো পরিপাটি যাবে না তার কুঠুটি, আর যত বড় পরিপাটি যাবে না তার কুটুটি। ওরে বাগাতে তুই আমরা লাঠি 64 বেলা রে। না জানা পীড়িতের বড় জ্বালা। না জানা পীড়িতের বড় জ্বালা। না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা। ওরে জাগে জাগে এসব কথা এবার ছেড়ে যাই, আমি পাল্লাদারের কথা মতো জবাব দেব ভাই। ওরে শোনো শোনো পাল্লাদার শোনো আমার স্থানে, আজ সত্যি কথা বলবো আজকে মোদের কবি গানে। বলে রামায়ণ মহাভারত ধর্মশাস্ত্র হলো, আমার পাল্লাদার আসরেতে এবার বলে গেল। ওরে রামায়ণে লিখেছে কোন জনা জানেন সর্বদূন, ওরে তার নামে হলো ওরে কৃষ্ণ দ্বৈপায়ন। ওরে বেদকেই বিন্যাস করি রামায়ণ মহাভারত লিখলো, ওরে জানজন্যে ব্যাসদেব নাম উপহার পাইল। আপনারা জানেন কৃষ্ণ দ্বৈপায়ন মহাভারত লিখেছেন। মহাভারত লেখার পরে কোন গ্রন্থকে অবলম্বন করে লিখেছেন? বেদকে বিন্যাস করে মহাভারত লিখেছেন বলে তিনি উপাধি পেলেন বেদব্যাস অর্থাৎ ব্যাসদেব। যেমন ঈশ্বরচন্দ্র উপাধি পেয়েছিল বিদ্যাসাগর, সুভাষচন্দ্র উপাধি নেতাজি, গান্ধীকে বলে মহাত্মাজি, রাধাকৃষ্ণনকে বলে সর্বপল্লী, কিউবাকে বলে চিনির পাত্র, পাঞ্জাবকে বলে পঞ্চনদের দেশ, নিউ ইয়র্ককে বলে আকাশ ছোঁয়া শহর, হল্যান্ডকে বলে সমুদ্রের বন্ধু। এটা উপাধি, তাই ব্যাসদেব উপাধি পেল। সেই ব্যাসদেব মহাভারত লিখেছে। তার জন্ম কথা আপনারা জানেন, ছোট লোকের গর্ভেতে বশিষ্ঠেরই বীর্যতে ওরে শক্তিমুনির হয়েছে জনম। ওরে শক্তিপুত্র পরাশর ব্যাপ্ত যাচ্ছে চরাচর, মৎস্যগন্ধার সহিত রমন। ওরে সেই রমণে জন্ম হলো ব্যাস আমার কৃষ্ণ দ্বৈপায়ন। ওরে সকালবেলায় দেখা শুনো, দুপুর বেলায় বিয়ে, সন্ধ্যাবেলায় এলো মেয়ে ছেলে কোলে নিয়ে। ওরে ব্যাসদেবের জন্ম, ব্যাসদেবের জন্ম। ওরে শুনে দাদার মর্ম ব্যাসদেবের জন্ম, শুনে যারা মর্ম ব্যাসদেবের জন্ম। ভারতের মধ্যে দুটি ধর্মগ্রন্থ আছে, একটা রামায়ণ একটা মহাভারত। সেই মহাভারতে লিখেছে দ্রৌপদীর পঞ্চস্বামী আমার জানেন সতা গুণ। ওরে রাবণ রাজা একদিন এই
ব্রহ্মা একদিন ওরে ভাই সন্ধ্যাকে করেছিল হরণ। ওরে মহাভারতে লেখা আছে, মিথ্যা বলবো কেন? ভালো কথা আছে লেখা, বলো রে কোনখানে ভালো কথা কোনখানে লেখা আছে? ব্রহ্মা তার নিজের কন্যা সন্ধ্যাকে হরণ করেছিল। দেবগুরু বৃহস্পতি উত্তপ্ত মুনির অঙ্গিরা দুটি ছিল, একটা বৃহস্পতি একটা উত্তপ্ত। সে ভাইয়ের বউ মমতাকে হরণ করেছিল। আপনারা জানেন পাপ বাপকেও খাতির করে না। বৃহস্পতি যেমন নিজের ভাইয়ের স্ত্রীকে বাবা হরণ করেছিল, তেমনি বৃহস্পতি স্ত্রী ভাই তারাকে চন্দ্রহরণ করে। ওরে একটা ছেলে হইয়াছিল জানেন পরস্পরে বুদ্ধার নাম রে, ওর তার নাম রে। মহাভারতের লেখা ভাই কি হয়েছে ভাই? সত্যিকারের কথা যোগ জানেন তা সবাই। এই শাস্ত্রীয় ধর্মবন্ধু, মহাভারত ধর্মশাস্ত্র বলতো একটা মেয়ের যদি 5টা স্বামী হয় এবং 5টা স্বামীর ঔরসে যদি 5টা ছেলে হয়, কে বলুন তো? দ্রৌপদী। দ্রৌপদীর 5টা স্বামী। আচ্ছা বাই চান্স যদি একটা মরিয়ে যেত, তাহলে দ্রৌপদী কেমন করিয়ে ভাই বিধবা হতো? কেমন করে ভাই বিধবা হতো? 4টা স্বামী বেঁচে আছে, একজনা মরিয়া গেল, তাহলে বিধবা কি করে হবে? হ্যাঁ, 4টা স্বামীর ঔরসে 4টা ছেলে হয়েছে। সুতসমা, সুতবর্মা, সুতকীর্তি ছেলেগুলোর নাম। তাহলে একটা মেয়ে সতী নারীর প্রতি কটা, যাকে তোমরা সতী আখ্যা দিয়েছ। এবার রামায়ণে লেখা আছে দেখিবারে পাই, সত্যিকারের কথা যোগ শুনবেন সবাই। আবার মহাভারতে লেখা আছে ধর্ম কথা ভাই। ওরে ধর্মযুদ্ধ হয়েছিল জানে তা সব, মহাভারতে ধর্মযুদ্ধ হয়েছিল, কুরু আর পাণ্ডবের যুদ্ধ হয়েছিল। আপনারা জানেন মহাভারতের যুদ্ধ হয়েছিল 18 দিন। 18 দিন যুদ্ধ। কে কদিন যুদ্ধ করেছিল? দীনদশানি ভীষ্মেন ভরদ্বাজ চ পঞ্চমী দীনদয়ন্তু কর্ণেন অর্ধদিন শল্য অর্ধদিন দুর্যোধনের গদা যুদ্ধ মেয়ে ভারত মূল্য। দীনদশানি ভীষ্মেন, ভীষ্মের হচ্ছে 10 দিন। ভরদ্বাজ চ পঞ্চমী, ভরদ্বাজ মানে পুত্র দোনের হচ্ছে 5 দিন, তার 10 আর 5 15 দিন। দীনদয়ন্তু কর্ণেন, কর্ণের 2 দিন। অর্ধদিন শল্য 17.5 দিন। অর্ধদিন দুর্যোধনের গদা যুদ্ধ। 18 দিন যুদ্ধ হলো। অনেক সৈন্য মরে গেল, কত লোক মারা গেল, কত মেয়ে ছেলে বিধবা হলো, কত ছেলে তার বাবাকে হারালো। অথচ তাকে ধর্মযুদ্ধ বলো কি করে? সেই লোক হত্যা, মানুষ হত্যা যদি ধর্মযুদ্ধ হয়, তাহলে আপনারা কাজ করুন, ধর্মঘট করুন। কাল থেকে ধর্মঘট করুন, ট্রেন বাস সব বন্ধ করে দেন, 2 মাস ধরে বন্ধ থাকুক। হ্যাঁ, তখন পুলিশে খেদাবে, পুলিশে মারবে, বলে ধর্ম করতে যেও না, ধর্ম করতে যেও না। ধর্ম যদি ভালো জিনিস হলো, ধর্মঘটটা খারাপ কেন? আজ আমার কাছে শোনো কবি ধর্মঘটটা খারাপ কেন? এই বৈজ্ঞানিকরা তোমাদের মহাভারত পড়েছে, রামায়ণও পড়েছে। মহাভারত আপনারা পড়েছেন? আপনারা পড়ে দেখেন, মহাভারত বৈজ্ঞানিকরা সবাই পড়েছে। আমি 2 মিনিটের মধ্যে আপনাদেরকে মহাভারত শুনে দেবো। মহাভারতের 18টা পর্ব। এক এক পর্বে কি আছে আপনারা আঙুল গুনবেন। আদি পর্বে বংশবিস্তার, পাণ্ডবের বিয়ে। সভা পর্বে সভা নির্মাণ, যজ্ঞরাজ সুয়ে। বন পর্বে পাণ্ডবেদের বনেতে গমন। ওরে বিরাট পর্বে অজ্ঞাতবাস হইয়েছে লিখন। ওরে উদ্যোগ পর্বেতে হল যুদ্ধের সাজসজ্জা। ওরে ভীষ্ম পর্বে পিতামহ নীলিন সরসজ্জা। ওরে দ্রোণ পর্বে অস্ত্রগুরু দ্রোণের হয় নিধন। ওরে কর্ণ পর্বে মারা গেল রবিরনন্দন। ওরে ঐশিক পর্বে দ্রৌপদীর পঞ্চপুত্র মরে। ওরে শক্তি পর্বে অশ্বত্থামার মাথার মণি হরে। ওরে শল্য পর্বে মারা গেলেন মদ্রই অধিপতি। আর গদা পর্বে গুরুভঙ্গ লিখেছে সম্পত্তি। ওরে স্ত্রী পর্বে দুর্যোধনাদির হইল সৎকার। আর শান্তি পর্বে যুধিষ্ঠির পেলেন রাজ্যভার। ওরে আশ্রমিক পর্বেতে যত মুনিগণ এলো। আর অশ্বমেধ পর্বেতে রাজা যজ্ঞ আরম্ভিল।
মাঘ মুসল পর্বে প্রভাসযোগ্য ব্যাসের রচনা। ওরে শেষ পর্ব স্বর্গারোহণ গেল রে পাঁচজনা বলি 18টি পর্ব। এই 18টি পর্ব রামায়ণ লিখেছে রত্নাকর দস্যু, সে মানুষ মেরে খেটু। ব্রহ্মা নারদ তাকে মন্ত্র দিয়ে বলছে রামায়ণ লেখ। রামায়ণ লিখেছে, রামায়ণের 7 কাণ্ড শুনে যান, সব আমার পড়া আছে। আদি কাণ্ডে রাম জন্ম বিবাহ সীতার, অযোধ্যা কাণ্ডে আদি কাণ্ডে রাম জন্ম বিবাহ সীতার, অযোধ্যা কাণ্ডেতে সীতার বিবাহ। ওরে অরণ্য কাণ্ডেতে সীতা হরিল রাবণ, কিষ্কিন্ধা কাণ্ডেতে হলো সুগ্রীব মিলন। ওরে সুন্দরা কাণ্ডেতে হলো সাগর বন্ধন, আর লঙ্কা কাণ্ডে রাম রাবণে লাগলো মহারণ। ওরে উত্তরাকাণ্ডেতে হলো সব কাণ্ডের শেষ, ওরে অবশেষে সীতা দেবীর পাতালে প্রবেশ। ওরে 7 কাণ্ড রামায়ণ। 7 কাণ্ড রামায়ণ। ওরে রামায়ণে এক জায়গায় লেখা আছে ভাই, ওরে সত্যিকারের কথা যখন শুনবেন সবাই। ওরে লক্ষণ যখন ওরে ভাই শক্তিশালে মরল, ওরে গন্ধমাদন ওরে পর্বতেতে হনুমানে গেল। আমার বিশল্যকরণী নিয়ে উঠে যাচ্ছে ভাই। ওরে রাত প্রভাত হলি আর লক্ষণ বাজবে নাই। আমার পূর্ব দিকের ভানু তখন পূর্বেতেই উঠেছে, আমার হনুমান তখন ভাই চিন্তাতে পড়েছে। ওরে রাত্রি প্রভাত হলে লক্ষণ তো বাজবে না, তখন হনুকে বগলেতে ভরল। ওরে মহাভারতের লেখা আছে এখন হনু তখন সূর্যকে বগলে হয়েছে। রামায়ণে লেখা আছে যেদিন লক্ষণ শক্তিশালী পরে রাত প্রভাত হলেন, ওই ওষুধ আনতে আনতে রেতের মধ্যে দিতে হবে। 18 দিনের পর হনুমান একদিনই চলে গেল। ফিরে আসছে তখন সূর্য উঠছে, তখন সূর্যকে বগলে টিপে ধরল। আপনারা বলুন, বিজ্ঞান গবেষণা করে বলছে এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য বিজ্ঞান গবেষণা করে দেখেছে। সেই পৃথিবীর চেয়ে যদি 13 লক্ষ গুণ বড় হয়, তাহলে হনুর বগলটাও তো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, তাহলে ঢুকবে কি করে? আরে সেই হনুমান থাকতো কোথায়? সেই হনুমান থাকতো কোথায়? কাঁচা খুঁড়ি গল্প হই আমরা শুনবো, সেই হনুমান থাকতো কোথায়? বলছে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস হয়েছে। বলছে বিষ্ণুপ্রিয়া গো তুমি থাকো ঘুমো ঘরে, আমি সন্ন্যাসীতে যাই। কৃষ্ণপ্রিয়া গো তুমি থাকো ঘুম ঘরে, আমি সন্ন্যাসীতে যাই। ললাটে কঙ্কন হানি কহিবে নিঠুরবাণী। ললা কঙ্কন ধরে করে আমায় সুর ধরে, নিঠুর নদীর নিমায় তুমি থাকো ঘুমো ঘটে, আমি সন্ন্যাসী। সন্ন্যাসীতে যাই। কৃষ্ণপ্রিয়া গো তুমি থাকো ঘুম ঘরে, আমি সন্ন্যাসীতে মাননীয় জন আদালত, যাই। এটা হচ্ছে জন আদালত, আপনারা হচ্ছেন জজ সাহেব হাকিম, আমরা দুটি উকিল, আমরা আর্গুমেন্ট পেশ করবো, আপনারা জাজ দেবেন। গৌরাঙ্গ মহাপ্রভু নিজের বউকে ছাড়িয়ে নিজের মাকে ত্যাগ করলে দিয়ে হরিনাম করছে, ধর্ম হবে? সত্যি কথা বলুন মা, ঘুষ খেয়ে বলবেন না। বউ কাঁদছে, আমার কেউ নাই। গৌরাঙ্গ মহাপ্রভু তার তো প্রথম পক্ষের বউ মরে যায় লক্ষ্মীপ্রিয়া, আর বিয়ে না করলেই হতো। আপনারা কি বলেন? অবলা মেয়ে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে ঘরে রেখে দিয়ে বলছে আমি হরিনাম করবো, ধর্ম করবো। বউ কাঁদিয়ে মাকে কাঁদিয়ে কোনোদিন ধর্ম হয় না, ধর্ম হয় না। আমাদের হিন্দু শাস্ত্রে বলেছে গোমের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, সন্ন্যাস মহাপাপ। গরুকে যে যজ্ঞ করা চলবে না, মানুষকে যে যজ্ঞ করা চলবে না,
আর কলিযুগে সন্ন্যাস হওয়া চলবে না, মহাপাপ। তা গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস হলে এই কলিযুগে কোন ধর্মকে অবলম্বন করে সে মেয়ে ছেলে মাকে সব ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়েছে? সন্ন্যাসী হয়েছে। যারা আমার বৈষ্ণব আছেন তারা জানেন, বিবর্ত বিলাস বইটি পড়ে দেখেন। বিবর্ত বিলাস বইয়ে লিখেছে, দাক্ষিণাত্যে যখন যায় গৌরাঙ্গ মহাপ্রভু, কতগুলি মেয়ে স্নান করছে, গৌরাঙ্গ মহাপ্রভু তখন ব্রহ্মপাত হয়ে গেছে। গৌরাঙ্গ মহাপ্রভু দেখছে আমি আর জীবন রাখবো না, আমি সুইসাইড করবো, গোদাবরীর জলে ঝাঁপ দেব। মেয়েগুলো বলছে, কি হলো মহাপ্রভু, তুমি গোদাবরীর জলে ঝাঁপ দিচ্ছ কেন? বলছে, আমার এমন রোগ হয়েছে বলার কিছু নাই। তখন সার্বভৌম পণ্ডিতের মেয়ে ষাটি কন্যা, মেয়েটির নাম ষাটি কন্যা, মহাপ্রভুকে বলছে তোমার রোগ আমি জেনে ফেলেছি। কি রোগ? তখন এক কলসি জল নিয়ে এসে ভরে দিয়ে, এক কলসি জল ভর্তি কলসি নিয়ে এসে নামিয়ে দিয়েছে, দিয়ে আর এক কলসি জল এনে বলছে ওই কলসি ভরে দেন। তখন দেখি ছাপিয়ে পড়েছে, বলছে তোমার এই রোগ হয়েছে। বলছে রোগ ভালো হবে কি করে? বলছে আমাকে তাহলে বিয়ে করো, তাহলে রোগ ভালো হবে। গৌরাঙ্গ মহাপ্রভু সেদিন ষাটি কন্যার সঙ্গে প্রেমে করেছি। আজ শোনো আমার ঠাই গো, ধর্ম করতে গেলে বউ ছাড়তে হয়। ও ধর্ম তো দরকার নাই, সব ছাড়তে পারবো, বউ ছাড়তে পারবো না। কথাই বলে একে চন্দ্র, এই মেয়ে হলো সংসারের কেন্দ্র। দুইয়ে পক্ষ, সব পুরুষের কোন মেয়ের দিকেই লক্ষ্য। তিনে নেত্র, মনে রেখো মেয়েরা হচ্ছে সাধনার ক্ষেত্র। চারে বেদ, এই মেয়ের জোরে জয়দেব চণ্ডীদাস। চারে বেদ, মেয়েদার কপালে জোটে নাই তার মনে পদক্ষেপ। পাঁচে পঞ্চমান, এই মেয়ের জোরে জয়দেব চণ্ডীদাস পেয়েছিল ভগবান। ছয়ে ঋতু, মেয়েরা হচ্ছে সাধনার সেতু। সাতে সমুদ্র, মেয়ের দিকে তোমরা কেউ ভেবো না ক্ষুদ্র। আটে অষ্টবসু, মেয়ের কাছে কেউ যেন সেই জন্য পশু। নয়ে নবগ্রহ, মেয়ে ছাড়া উদ্ধার করতে নাই কেহ। গঙ্গা মাটি আর গঙ্গা জল ছাড়া বাবার শ্রাদ্ধ কর্ম কোনো কিছু হবে না। দশে দিক, সব জায়গায় গঙ্গা মেয়ে হলো ঠিক। ওরে সেই মেয়েকে ত্যাগ করিয়েছে, ধর্ম অনুসারে সন্ন্যাস হয়েছে। আজ আমার কাছে শুনে যাও, তোমার ধর্মে কিছুই নাই হে। কলি সত্য যুগে ছিল 4 প ধর্ম, ত্রেতাতে 1 প কমে গেল 3 প, দাপরে 2 প, কলিতে 1 প দাঁড়িয়েছে, 3 প ক্ষয় হয়ে গেছে। আর বেশি দিন লাগে, ঘোর কলি যখন আসবে তখন ধর্ম আর থাকবে না। ধর্ম থাকবে কি করে গো? আপনারা জানেন, ওই যে ঠাকুর দুর্গাপুজো যখন হয়, ওই বামুন গলায় সব বিনাশ করেছে, আমাদেরকে ভুল বুঝিয়েছে। আমার গায়ে পুজো হয়েছে, তো ঠাকুর পুজো করছে কালী পুজো, বাগডোলা কালী, নাম করা কালী পুজো করছে ঠাকুর মশাই। ওম তদবিষ্ণু পরমপদ সদা পশ্যন্তি সুরহ দিবিভম চক্ষুরাতম নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি মাধব সর্ব কার্যেষু নমো মাধব। ওম করলবদনং মুকুটকৈ সিং চতুর্ভুজং দিব্যদৃশ্যং মণ্ডমাল বিভূষিতং সদ্দশ্চিন্ন খর্গমাবর্ত করম্বুজং অভয়ং বরদং জৈব দক্ষিণার্ধ পানিকা মহামেঘ প্রভং দেবী তথাদেব সরঙ্গিনী হৃদয় বরি মহাদেব সংশ্রীতং বলার্ক মণ্ডলাকর্তিজম্বিতং মহামায় জগৎ কালী হোর দক্ষিণে জ্ঞান বন্দনাং দেবী নমস্তে পরমেশ্বরী। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমো। দুর্গা পুজো করছে, আমাকে দেখে বলছে পুজো কেমন লাগলো? ঠাকুর জিজ্ঞেস করছে। আমার পুজো তো ভালো লাগলো, কিন্তু মন্ত্রগুলো বুঝতে পারলাম না। বলছে কেন? ওই মন্ত্রগুলো সংস্কৃত বাদ দিয়ে বাংলাতে বলুন কেন? ঠাকুরকে বলুন কেন? বাংলাতে, বাংলা জানো না তো, সংস্কৃত বাংলা জানো না। তা আমাদের গায়ে ঠাকুর, আপনাদের ঠাকুর, আমাদের গায়ে ঠাকুর আমাকে বলছে, কোনটা বুঝতে পারছি না। ওং তত বিষ্ণু পরমপদ সদা পশ্যন্তি সুর, এইটুই বুঝতে পারছি না।
তো আমাকে ঠাকুর বলছে ওং তদবিষ্ণু, মানে ওই তরল বাঁশটি, পরমপদ মানে পরের পাছায়, সদা প্রশান্তি সবসময় পুশ করবে, সুরহ মানে সুর করে, দ্বিবিভ মানে দ্বিধাবোধ করো না, চক্ষুর রাতন চোখ মুজে চালিয়ে দাও। যদি তা না হয় তাহলে আসল মানুষ আমাকে বলুন, ওর আসল মানেটা কি আমরা বুঝতেই পারি না। বুঝতে পারি